এত খুশি কেন ভাবছো? হেল্লো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুভ পঞ্চমী সকলকে। আমাদের পাড়ার দুর্গা প্রতিমার কাজ অলরেডি ডান, যদিও গয়না পরানোটা এখনো বাকি আছে, সেটা সপ্তমীর দিন ভোরে পরানো হবে আশা করি। তারপর আমরা একটু বেরিয়ে পড়েছিলাম খাতাটা যাওয়ার জন্য। ঋতু আর কাকিয়া ভ্রু প্লাক করতো আর আমি ভাইকে নিয়ে গিয়েছিলাম সেলুনে। না, আমি নিয়ে গিয়েছিলাম বলাটা ভুল, ভাইকে অ্যাকচুয়ালি রিকি নিয়ে গিয়েছিল বলতে গেলে। তারপর আমি আর রিক দুজনে গিয়েছিলাম একটু ঘড়ির দোকানে, মানে সেলুনের পাশেই ছিল ঘড়ির দোকান, তো হঠাৎই চোখ পড়লো। তারপর গিয়েছিলাম রিকদের বাড়ি, কয়েকটা জিনিস আনার ছিল, আর এটা রিকদের পাড়ার প্যান্ডেল। আমি মেনলি গিয়েছিলাম আমার আর আমার মায়ের ফোনের গ্লাসটা চেঞ্জ করার ছিল, আর আমার যেহেতু একটাই ফোন তাই আর ভিডিও করতে পারিনি সেরকম ভাবে। আর আমার দেখা দেখি রিক কিন্তু ওর দুটো ফোনেরই গ্লাসটা চেঞ্জ করে ফেলেছে। আমি কিন্তু সাথে একটা মোবাইলের ব্যাক কভারও কিনেছি। যাই হোক, সেই দিন ছিল আমাদের লাস্ট ডে শপিং পুজোর জন্য, সাথে আরো অনেকগুলো কাজ ছিল, যেমন কাকি আর ঋতুর ভ্রু প্লাক করানো, আমার ফোনের গ্লাস চেঞ্জ করা, আমার জন্য ব্লাউজ কেনা, ভাইকে স্যালুনে নিয়ে যাওয়া, রিকদের বাড়ি থেকে জিনিস নেওয়া। তাই আর এত বেশি কিছুই ভিডিও করতে পারিনি। সেই দিন বাড়িতে ফেরার পথে বিরিয়ানি এনেছিলাম, আর বাড়িতে আসতে না আসতেই ঋতু, কাকিয়া, ভাই সকলে মিলে খেতে বসে গিয়েছিল। আর সেই দিন সকাল থেকে বলতে গেলে আমারও কিছুই খাওয়া হয়নি, এত কাজ করতে করতে আর খাবার সময়ই পাইনি। বাড়িতে এসে যখন প্রথম বিরিয়ানিটা মুখে দিলাম তখন মনে হলো যেন অমৃত মুখে দিয়েছি। একেই তো বিরিয়ানি, তারপর আবার এতক্ষণ না খেয়ে থাকার পর খাচ্ছি, মানে ভাবতে পারছো। তারপর বিকেলের দিকে পাড়ার একটা বৌদি এসেছিল, তাকে একটু মেহেন্দি লাগিয়ে দিলাম। মেহেন্দিটা কেমন হয়েছে কমেন্টে জানিও। আর সেই দিন যেহেতু পঞ্চমী ছিল আমাদের পাড়াতে, সেই দিন সন্ধ্যাবেলা বেল্লিবরণের পুজো হচ্ছিল। আমাদের এই পঞ্চমীর পুজোটাকে কিন্তু বেল্লিবরণের পুজোই বলে। তোমাদের ওইখানে কে কি নামে বলো কমেন্টে জানিও। সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো না হয় সবাই।